বছর পর প্রথমবার কোনো টিভি চ্যানেলে মুখ খুললেন তার স্ত্রী সামিরা খান। চ্যানেল 24-কে তিনি জানান, হত্যা নয়, আত্মহত্যা করেছেন সালমান শাহ। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। প্রশ্ন তুলেন, স্বামীর মৃত্যুর দায় কেন বারবার তার উপরই আসছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম নতুন। আজকে প্রথম চ্যানেল 24 আপনাকে দেখা যাচ্ছে, জি, এইটা কেন আসলে? এটা কিছু বিভিন্ন কারণে, কিন্তু আমার একটা প্রমিসও ছিল যে আমি চ্যানেল 24-এই আগে আসব। সেটাও আমার একটা কারণ ফার্স্ট। আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে। এই 28 বছর আপনি হয়তো কথা বলেননি, কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী, তিনি যতবারই সালমান শাহ প্রসঙ্গ উঠত বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি। প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি। দ্বিতীয় দিন উনি গিয়ে বললো যে আমি নাকি হত্যা করেছি। ইমনের বাবা উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। আচ্ছা, হ্যাঁ, উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন, 14 বছর চাকরি করেছেন। উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনা থানায় উনি যখন কেসটা ফাইল করেন, উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন, আচ্ছা, আনন্যাচারাল ডেথ, উইচ ইজ সুসাইড অর অ্যাক্সিডেন্ট, নট মার্ডার। একজন স্টার যে মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরের মানুষও তাকে চেনে, তাকে চায়, তার অভিনয় পছন্দ করে। কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে? ইট ইজ সুসাইড। এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন? তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ও আগে আরও 3বার সুসাইড করেছে। আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2বার ওর সুসাইডের রেকর্ড আছে। স্পেশালাইজড একবার আছে, 3টা আছে, এবং 3টাই হচ্ছে আমার বিয়ের আগে। আচ্ছা, সেটা সে আপনাকে বলেছে? আমাকে বলেছে না, আমি জানি। কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মার সাথে করেছিল, একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল, আরেকবার ওর একটা কিছু একটা হয়েছিল, সেটা নিয়ে হয়েছিল। এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা, অপবাদ দেয়া, এর পেছনে কোনো কারণ আছে? ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করে।